जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 6 এর পাঠ করছি। महर्षयः सप्तः पूर्वः चत्वरः मन्वः तथा मद्भावः मानसः जातः येषां लोकः इमः प्रजाः। অনুবাদ। ঠাকুর এখানে বলছেন সপ্তঋষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মুনি সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাতেই জন্মগ্রহণ করেছেন এবং এই জগতের স্থাবর আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। তাৎপর্য হচ্ছে এই ঠাকুর এখানে বলতে চেয়েছেন কি সৃষ্টির আদি অনাদি সব কিছু আমার। পরমেশ্বর ভগবান যখন হিরণ্যগর্ভ নামের শক্তি থেকে প্রথম জীব সৃষ্টি করেন, ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তার আগে 4 জন মহর্ষি সনদ, সনাতন ও সনত কুমার এবং তারপরে 14 মুনি সৃষ্টি হয়। এই 25 জনের মহর্ষি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের জীবসমূহ পিতৃকুল। অর্থাৎ ঠাকুর এখানে বলছেন যারাই এখানে জন্ম সমস্ত পৃথিবীর, এই পৃথিবীর সমস্ত জন্মদাতা আমি তো পিতামহা ব্রহ্মাণ্ডকে তার পিতা, তো সবারই পিতা। কেন আমি সবাইকে তো আমিই তো জন্ম দিয়েছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 9। एताहां विभूतिं योगाहं चाह ममः यः वेत्ति तत्तवः सः अविकल्पेन योगेन पूज्यते न अत्र संशयः। অনুবাদ। ঠাকুর এখানে আবার বলছেন যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য হচ্ছে এই কি পরম পুরুষোত্তম ভগবান ছাড়া যে এই সমস্ত ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু নেই। আর সে পরম পুরুষোত্তম ভগবানকে শ্রী নারায়ণের সেই রূপ শ্রীকৃষ্ণ, সেই তো সবাইকে এই সমস্ত পৃথিবীকে সে জন্ম দিয়েছে। তার কে তো ব্রহ্মা, তার কে তো শিব, চতুষ্কোণ প্রজাপতিগণ, সব কিছু উদ্ভিদ সেই জন্ম দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে জন্ম, উনি সবার পিতা, উনি সবার মাতা, উনি এই জীবনটাকে চালায়। আর এই জীবনের শেষ সময় উনি আমাদের সকলকে নিতে আসেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান আরও বলছেন যারা নিঃসন্দেহ নির্দ্বিধায় আমার চরণে চলে আসেন, আমার সেবায় যারা যুক্ত হয়ে যান, প্রেম ভক্তি সহকারে যারা আমার কাছে চলে আসেন, হে অর্জুন আমি তার হয়ে যাই আর এর থেকে বড় কিছু নয়। কিন্তু আমাকে অবহেলা করা চলবে না, কিন্তু তার সাথে কর্ম করতে হবে। বিনা কর্মে তো আমি আসবো না। শুধু তুমি আমাকে ডাকছো, কর্ম করছো না, তা হবে না। আমাকে কর্মর সাথে তোমাকে ধর্ম করতে হবে, আমাকে ডাকতে হবে, তার সাথে এই শরীরে তোমাকে যা কর্ম আছে সব তোমাকে করতেই হবে অর্জুন। আর এই অর্জুনের মাধ্যমে, সেই যুদ্ধের মাধ্যমে ভগবান সমস্ত প্রাণীদের এটা বোঝাতে চেয়েছেন
আমি আদি, আমি অনন্ত, আমি সব কিছু। আমার চরণে যে যে আসে সে আমার হয়ে যায়। আমার সেবায় যে সে নিযুক্ত হয়ে যায়, আমি তাকে পার করে দিই এই ভবসাগর থেকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।